কাস্টমার চাহিদা কোনটা বেশি, ইন্ডিয়ান না দেশি? এটা হচ্ছে কি ইন্ডিয়ান পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজের কি দামটা বেড়েছে না কমেছে? প্রত্যেকটা জিনিসের দাম অল্প বেশি বাড়ছে। আগেকার তুলনায় কি দাম বাড়ছে বেশি? আঙ্কেল চিনির দাম কি আছে? চিনি কালকের চাইতে আজকে কম। তো দর্শক, এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের বরিশালে একটা বাজারে। কিছুটার দাম কমছে, কিছুর দাম বাড়ছে। দেশি 60 টাকা আর বিদেশি আছে 70 টাকা। গত মাসে 800-900 টাকা ছিল, এই ইলিশ মাছ ছিল 2500-2600 টাকা। আমি গত মাসে দেবে চেতে নেন দাম কম। তো আমরা এই বাজারটা ঘুরবো, কোন জিনিসের কিরকম কি দাম রয়েছে আপনাদেরকে বলার চেষ্টা করব। বাংলাদেশে আসার সময় অনেকে আমাকে কমেন্ট করেছে যে এখানকার পরিস্থিতি কীরকম। দাদা, আপনি এখন বাংলাদেশ যাচ্ছেন, আমরা শুনেছি অনেক কিছু, সেখানটায় আপনি ঠিকঠাক থাকবেন তো? সাবধানে থাকবেন। দেখুন, আমি তো বরিশালে আসি বেশিরভাগ ক্ষেত্রে, তো বরিশালে সেরকম খুব একটা বেশি যে সেরকম মানে উৎপাত হয় বা এরকম ঝামেলা লক্ষ্য করা যায় না। আর যদিও বা হয়, সেখানটায় আমি নেই, মানে যেখানে ঝামেলা হয় তার ভিতরে আমি নেই। ঝামেলা থেকে আমি 100 হাত দূরে থাকি, ঝামেলার ভিতরে আমরা যাই না। তো আমি আসি, ঘুরি ফিরি, যদি ঝামেলা হয় তাহলে বাইরে ঘুরতে যাই না, এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছেন? তবে ভাই, বরিশালের ঠান্ডা, এমন ঠান্ডা, ওই যে রুমে থাকে সেই রুমের কাজ বেয়ে বেয়ে জল পড়ছে, যেন ওই যে এসি চালালে যেরকম হয় না, সেরকম একটা ফিলিংস। এনিওয়েজ, দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। আজকে আমরা বরিশালের বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, সেখানে জিনিসপত্রের কীরকম কী দাম আছে তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। চলুন যাওয়া যাক, চলো ভাই। আজকে ভালো রোদ উঠেছে, তার মানে আজকে আরো বেশি শীত পড়বে। আমরা এখন নতুল্লাবাদ ক্রস করছি, এইখানটা কিন্তু মাঝে মধ্যে ক্যাচাল টাচাল হয়, মানে বরিশালে ক্যাচাল হলে এই জায়গাটা উল্লেখযোগ্য। তবে আমরা সেই ক্যাচালের ভিতরে নেই, আমরা জাস্ট এর উপর দিয়ে যাচ্ছি, বাস। এই জায়গাটা হচ্ছে ঐশীদের কলেজের সামনে, বিএম কলেজের সামনে। এই জায়গাটা এমন একটা সুন্দর ম্যাজিক, যখনই কলেজ ছুটি হয় বা পরীক্ষার সময় হয়, স্টুডেন্টরা যখন বাইরে বেরোয় তখন এখানে জ্যাম লেগে যায়। এটা শুধু এখানে না ভাই, এটা পুরো বিশ্বেই। আমার বিশ্বে বলতে তোমার মানে অনেক জায়গায় হয়, তোমাদের ওখানেও হবে। আমাদের ওখানেও হয় না এখন, আমাদের ওখানে কলেজের সামনে এরকম জ্যাম হয় না। এখানে জ্যাম হওয়ার কারণটা তুমি জানো কী কারণ? এখানে ওই গেটের সামনে এসে এই গাড়িগুলো দাঁড় করে রাখে স্টুডেন্টদের তুলে বলে। তুমি যে কথাটা বললে আমাদের ওইখানটায় হয় না, আমাদের ওখানটায় হয়, তবে তোমাদের এখানকার তুলনায় অনেক কম, অনেক কম। যদি এখানটা হয় 100%, আমাদের ওখানে 10%। আফটার অল আমরা তো বাঙালি যাত্রাই তো আমরা এরকম, নোংরা করবো, কাচরা করবো। দেখো গেটের সামনে গিয়ে জ্যাম করে দাঁড়িয়ে গেছে। দেখো কলেজের গেটের সামনে গাড়িগুলো জ্যাম করে দাঁড়িয়ে গেছে। মানে জ্যাম তো এই কারণেই হয়, রিক্সাগুলো দাঁড় করে রাখবে, গাড়িগুলো দাঁড় করে রাখবে, রাস্তাটা ছোটো হয়ে যাবে, তার মানুষ যেতে পারবে না। তো দর্শক, এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের বরিশালে একটা বাজারে। তো আমরা এই বাজারটা ঘুরবো, কোন জিনিসের কীরকম কী দাম রয়েছে আপনাদেরকে বলার চেষ্টা করব। কাকু নমস্কার, ভালো আছেন? আপনার এখানে কোন জিনিসের কীরকম কী দাম একটু বলতে পারেন? আপনি বলেন কোনটার দাম আপনি জানতে চান আমার কাছে? ঠিক আছে, বেগুনের দাম কীরকম রয়েছে? বেগুন হলো গিয়ে 60 টাকা, 70 টাকা। বেগুন 60 টাকা। আর শিম? সিম 40 টাকা। আর এইগুলো ওলকপি? ফুলকপি হলো গিয়ে 50 টাকা 40 টাকা। আর এই কী বলে এটাকে, পেঁয়াজ কলি? পেঁয়াজ কেজি হলো গিয়ে আপনার 20 টাকা 30 টাকা কেজি। 20 টাকা 30 টাকা কেজি। আর এটা বাঁধাকপি 25-30 টাকা। কত? আর ফুলকপি? 40 টাকা। আর টমেটো কত করে যাচ্ছে? টমেটো 70 টাকা 60 টাকা। টমেটো 70 টাকা 60 টাকা। পাকা টমেটো তো নেই নাকি? না না, মোটামুটি আর কি, পাকা হয় না এখন। আচ্ছা, এইগুলো কি কেজি বলছেন তাই তো? না, কেজি কেজি। কেজি। আচ্ছা, লঙ্কা কত করে? লঙ্কা এইটা লিগে আপনার 100 টাকা চলে, আর ওইটা লিগে 120 টাকা চলে। আচ্ছা, লঙ্কার দাম কি একটু বাড়তি না কমেছে? বাড়তি। বাড়তি তাই তো? প্রত্যেকটা জিনিসের দাম অল্প বেশি বাড়ছে। বেড়েছে। আচ্ছা, আর এই শশা? শশা লিগে 60 টাকা, ক্রিও 60 টাকা। আচ্ছা, আর ওইগুলো কি বলে, ব্রোকলি? ব্রোকলি আর পিস লিগে 60 টাকা 70 টাকা। 70 টাকা। আর গাজর? গাজর 40 টাকা। 40 টাকা। আর ক্যাপসিকাম? ক্যাপসিকাম লিগে আপনার 120 টাকা, ওইটা 140 টাকা কেজি কেজি। কেজি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনাদেরকে দেখালাম সব জিনিসের দাম। আচ্ছা, ধনেপাতা কত করে? ধনিয়া পাতা লিগে দেশি যেটা, ওইটা লিগে আপনার 120 টাকা। 120 আর হাইব্রিড যেটা, এটা 60 টাকা। আচ্ছা, বুঝতে পেরেছি। কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, এই জিনিসপত্রের দাম জিজ্ঞেস করে একটু বলতে পারবেন? আচ্ছা, এখানে লাউ শাক কত করে বিক্রি করছেন? 40 টাকা করে মোটা মোটা মোটা। আচ্ছা, এটা পালং শাক তোলা? 20 টাকা মোটা, আর দুইটা একটা 15 টাকা মোটা। আচ্ছা, এটা দুটো 20 টাকা, আর একটা হচ্ছে 15 টাকা দুটো। না, ওইটা মোটা একটা 20 টাকা, আর এইটা 15 টাকা। আচ্ছা, ওটা কম ইসে। আচ্ছা, ধনে পাতা কত করে বেচছেন? 10 টাকা। 10 টাকা। মোটা আটি? মোটা 10 টাকা। মোটা 10 টাকা। আচ্ছা, আর লাল শাক? 15 টাকা। 15 টাকা। এই লাল শাকগুলো হচ্ছে 15 টাকা করে, বুঝতে পারলেন? আর এই এটা কি বলে, পুঁইশাক? 35 টাকা। 35 টাকা। এই পুঁইশাকের মোটা হচ্ছে গিয়ে 35 টাকা, দেখুন এটা হচ্ছে 35 টাকা। আচ্ছা আচ্ছা, আর কুমড়ো কত করে বেচছেন? কেজি 40 টাকা 35 টাকা। 40 টাকা 35 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরও ঘুরে দেখি জিনিসপত্রের কীরকম কী দাম রয়েছে এখানটায়। লেবু কত করে বিক্রি হচ্ছে এখানে দেখা যাক। দাদা, এখানে লেবু কত করে বেচছেন? লেবু 20 টাকা ভাইয়া। 20 টাকা কি হালি? হালি 20 টাকা। হালি বলতে 4 পিসের দাম হচ্ছে 20 টাকা, বুঝতে পেরেছি। এখানে এই আলুর দাম কি রয়েছে? এটা
আলু 25 টাকা চলে। এটা কি আলু? সাদা আলু, সাদা আলু, গোল আলু। আচ্ছা, এটা হচ্ছে সাদা গোল আলু, এটা 25 টাকা করে চলছে। আচ্ছা, পেঁয়াজের কি দাম রয়েছে? পেঁয়াজ পেঁয়াজের আজকে বাজার একটু বেশি, 60 টাকা চলে। 60 টাকা কেজি? কেজি 60 টাকা। এটা কোন পেঁয়াজ? ইন্ডিয়ান পেঁয়াজ না বাংলাদেশি? আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশি পেঁয়াজ, এটার দাম হচ্ছে 60 টাকা। আচ্ছা, ইন্ডিয়ানটাই পাওয়া যায়? ইন্ডিয়ান আছে, এটা 70 টাকা চলে। 70 টাকা কেজি। আচ্ছা, ইন্ডিয়ান পেঁয়াজও আছে 70 টাকা কেজি। আচ্ছা, এইটা কি আলু? পুরান আলু কত করে বেচছেন এটা? 15 টাকা। আচ্ছা, এটা কেজি হচ্ছে 15 টাকা, বুঝতে পারলেন? 140 টাকা হচ্ছে আদা। আচ্ছা দাদা, ধন্যবাদ। ঠিক আছে, চলো। মোটামুটি এই বাজারে আমাকে অনেকেই চেনে, সেই জন্য আর কি কী করছে। এই দেখো পেঁয়াজ এখানটায়। ভাই, এই পেঁয়াজগুলো কোথাকার পেঁয়াজ ভাই? এইগুলা দেশি পেঁয়াজ, বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি, তাই তো? হ্যাঁ, কত নতুন করে পেঁয়াজ। হচ্ছে এগুলো? এইগুলার কেজি 60 টাকা, 60 টাকা কেজি। 60-65। এটা যে বাংলাদেশের দেশি পেঁয়াজ 60 টাকা কেজি, বুঝতে পারলেন? আঙ্কেল ভালো আছেন? আছি ভালো, কেমন আছেন? এই তো আছি, চলছে। আঙ্কেল, কোন জিনিসের কি দাম চলছে একটু বলতে পারবেন? এটা কি পেঁয়াজ আঙ্কেল? এটা তো ইন্ডিয়ান পেস্ট, ইন্ডিয়ান। কত করে যাচ্ছে পেঁয়াজের দাম? 60-65 এরকম। 60-65। পেঁয়াজের দাম কি কমেছে না বেড়েছে? কমেছে, আগে কত ছিল? আগে আরেকটু বেশি ছিল। কত টাকা উঠেছিল পেঁয়াজের দাম? এর দাম তখন 80-90 টাকা উঠছে। 80-90 টাকা অবধি উঠেছিল। এই পেঁয়াজের দাম ইন্ডিয়ানটা 80-90 টাকা উঠেছিল, 80-90 দেশিটা উঠছে। দেশিটা। আর ইন্ডিয়ানটা কত করে উঠেছিল? ইন্ডিয়ানটা এর মেরি ছিল 55-60। 55-60 টাকা করে কিলো। জি। আচ্ছা, আর এই দেশিটা বর্তমানে কি দাম আছে? দেশিটা বর্তমানে হলো যে আপনার 60 টাকা। 60 টাকা করে। আচ্ছা, দেশি আর ইন্ডিয়ান প্রায় সেম সেম। দেশি আর ইন্ডিয়ানটা সেম প্রায় চলে এসেছে। আচ্ছা, এইটা কোনটা আছে? এটা এইটাও বাইরের, ওইটা 65 টাকা এটা বেশি। কোথাকার? এটাও ইন্ডিয়ানই মানে সম্ভবত। কাস্টমার চাহিদা কোনটা বেশি, ইন্ডিয়ান না দেশি? দেশিটার উপরে চাহিদা বেশি। না, দেশিটার দামটা একটু বেশি নাকি কম? দেশিটা ইন্ডিয়ানটা প্রায় সেম সেমই এখন। আচ্ছা, আদার কি দাম রয়েছে আঙ্কেল? আদা? না, আদার দাম বাড়ে না, 140 টাকা কেজি। 140 টাকা কেজি। আচ্ছা, ডিম কত করে আঙ্কেল? ডিম এটা হলো যে 75 টাকা, এটা হলো যে 38 টাকা। আচ্ছা, বুঝতে পেরেছি। আর আলু? 25 টাকা আর 15 টাকা। আলু 25 টাকা আর 15 টাকা। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি আঙ্কেলের কাছে সব কিছু দাম জিজ্ঞেস করলাম। বাবারে। আচ্ছা, চিনিটা কি আছে আঙ্কেল? চিনির দাম কি আছে? চিনি হলো যে 100 টাকা। 100 টাকা। তো মোটামুটি অনেক জিনিসের দাম জিজ্ঞেস করলাম। চলুন সামনের দিকে যাই, এইদিকটা দিয়ে ঘুরে আসি। মোটামুটি এই দামগুলো আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম। এইখানে আরেকটা দোকানে আসলাম, এইখানে কি দাম রয়েছে একটু জিজ্ঞেস করি। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ, আছে, আল্লাহ আছে ভালো। একটু জিনিসের দামগুলো বলবেন আমাকে? যাবে, বলা যাবে। আচ্ছা, বলছি এখানে বেগুন কত করে বেচছেন এগুলো? বেগুন বেশি 50 টাকা। 50 টাকা করে বেগুন। আচ্ছা, আর হচ্ছে ফুলকপি? ফুলকপি 30-35। আর হচ্ছে সিম কত করে বেচছেন? সিম এইটা হলো 20 টাকা, আর এইটা হলো 35 টাকা। আচ্ছা, আর পেঁপে? পেঁপে 25 টাকা। 25 টাকা। গাজর? গাজর হলো 30 টাকা। এটা 30 টাকা। আচ্ছা। আর এই কি বলে, লেবু কত করে? লেবু 15 টাকা 20 টাকা। 15 টাকা 20 টাকা। আচ্ছা, লঙ্কা কত করে বেচছেন? বেশি 100 বেচা পারে 80 টাকা, 80-90। 100 টাকা 80 টাকা বেচা পড়ে। লঙ্কার দাম কি কমছে না বাড়ছে? কমেছে। আগে কত ছিল? এর আগে ছিল 120 টাকা। 120 টাকা বিক্রি করছি আর কি আমরা। কতদিন হলো কমলো? কত, এই 2 দিন 3 দিন। আবার কি লঙ্কা বাড়বে মনে হচ্ছে? তা তো বলা যায় না, আজকে আমরা বলতে পারি। কালকের চাইতে আজকে কম। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তা কি মনে হচ্ছে? বেশি গেছে, 2 দিন আগে বেশি গেছে। আগেকার তুলনায় কি দাম বাড়ছে বেশি? কমছে। কমছে এখন। কিছুটার দাম কমছে, কিছুর দাম বাড়ছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেলকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা দাদা, এখানে পেঁয়াজের দাম একটু বলতে পারেন আমাকে? পেঁয়াজ আছে দেশি 60 টাকা আর বিদেশি আছে 70 টাকা। বিদেশি বলতে ওটা ইন্ডিয়ান? ইন্ডিয়ান। চাহিদা বেশি কোনটার? চাহিদা এখন দোনটাই আছে। দুটোটাই চাহিদা। আর ইন্ডিয়ান পেঁয়াজের কি দামটা বেড়েছে না কমেছে? আগে থেকে একটু বাড়ছে, 10 টাকা বাড়ছে। 10 টাকা বেড়েছে না? আচ্ছা। আর আলু? আলু তো 25 টাকা কেজি। 25 টাকা। আচ্ছা, রিসেন্টলি পেঁয়াজের দাম শুনছিলাম অনেক বেড়েছে, সেটা কত টাকা বেড়েছিল? এর আগে হ্যাঁ, আগে আমরা 120 টাকা পর্যন্ত বিক্রি করি। এটা কদিন আগে? এটা মোটামুটি 1 মাস আগে। 1 মাস আগে। পেঁয়াজের দাম কি মনে হচ্ছে আর বাড়বে? না, এখন তো আমাদের দেশিটা উঠছে, আমরা বেশি একটা বাড়বে। বাড়বে না। আচ্ছা, ডিমের দাম কিরকম জিজ্ঞেস করি? 4টে ডিম কত? ডিম হচ্ছে 38 টাকা। 38 টাকা। আমি 42 টাকাও কিনেছি কালকে এই জায়গায়। আমরা 38 টাকা। 38 টাকা বেচেন। আচ্ছা। কোথাও 38 নেয়, কোথাও 42 নেয়, যখন যেখানে, বুঝতে পারলেন? তো এই মোটামুটি দাম। আচ্ছা, রসুনের কীরকম দাম আছে? রসুন দেশিটা শুধু 80 টাকা, আর চায়না আছে 180 টাকা। আচ্ছা, হচ্ছে 180 টাকা। আমরা এখন পেঁয়াজ কিনছি, এইটা হচ্ছে কি 70 টাকার পেঁয়াজ। এটা ইন্ডিয়ান না? এটা হচ্ছে কি ইন্ডিয়ান পেঁয়াজ। তো আমার লাগবে হাফ কেজি, আমি হাফ কেজি নিয়ে নিচ্ছি। আর আপনার কাছে শুকনো মরিচ আছে? কত কেজি শুকনো মরিচের?
একটা আছে 400 টাকা কেজি। তো আর ডাল কত? মুসুরির ডাল? মুসুরির ডাল হচ্ছে কি 90 টাকা। আর রসুন? এটা কি রসুন? চায়না রসুন 160 টাকা কেজি। সো গাইজ, আমরা এখন রয়েছি নতুন বাজারে। এটা হচ্ছে মাছ বাজারে। এখানে কি মাছের কি দাম রয়েছে জিজ্ঞেস করা যাক। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এখানটা এইগুলো কি মাছ? এগুলো বলা মাছ এগুলো কত করে যাচ্ছে এখন? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আচ্ছা, আর এটা কি তো? ওটা তেলাপিয়া মাছ। কত ওটা? 220 টাকা কেজি। 220 টাকা কেজি। আর ওইটা এটা চাবলি সাগরের। চাবড়ি সাগরের চাবলি। ওগুলো কত করে? 150 টাকা কেজি। 150 টাকা কেজি। আচ্ছা, আর এইটা কি সিলভার কাপ? এটা সিলভার কাপ, এটা ব্রিকেট। ওটা কত? এটা কেজি হলো 200 টাকা। এটা মোটামুটি কয় কিলো আছে? ওটা 2.5 কেজি। 2.5 কেজি। কি মাছের দাম কি কম না বেশি? মাছের দাম এখন মোটামুটি কেনার মধ্যে আর কি। কেনার মধ্যে আগে কি বেড়েছিল নাকি? আগে আমাদের দাম ছিল, এখন তো সিজন, এই জন্য দাম কম। আর এই পাঙ্গাস হলে 150 টাকা কেজি, আর বড় হলে 200 টাকা কেজি। আর এই চিংড়িগুলো? চিংড়ি হলে 700 টাকা আছে, 800 টাকা আছে, 650 টাকা আছে, মানে সাইজের উপরে দাম আর কি। তো যাই হোক, এখানটা আরেকটু ঘুরি, এখানটা দেখা যাক আর কি মাছের দাম কিরকম রয়েছে। আসুন, এইখানটা এটা কি মাছ রয়েছে এখানে একটু দেখা যাক। তো এইখানটায় চিংড়ি মাছ রয়েছে। আঙ্কেল, এটা কি মাছ আছে? এটা চিতল মাছ। চিতল মাছ কত করে ওটা? এটা 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আর এটা কি ফলি মাছ? ফলি মাছ কত এটা? ফলি মাছ 400 টাকা কেজি। 400 টাকা কেজি ফলি মাছ। আর এটা এটা সাগরের সমুদ্রের ভেলা মাছ। ঢেলা? হ্যাঁ। কত ওটা? 400 টাকা, 350 টাকা কেজি। 350। আর এটা রুই মাছ, ওটা কত? 320 টাকা কেজি। 320 টাকা। দাম কি কমেছে না বেড়েছে? না, বাড়ে নাই। দাম বাড়েনি? দাম আগের থেকে তুলনামূলকভাবে কম। আগের থেকে কম? আগের থেকে বলতে এটা কতদিন আগের থেকে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। আচ্ছা, মানে 1 সপ্তাহ তুলনা করছে এখানটা। এখানে আরও একটা বড় ফলি মাছ রয়েছে। এটা চিতল মাছ, চিতল মাছ। এটার দাম কত? ওই একই দাম। একই কত করে? 500 টাকা। 500 টাকা। আচ্ছা, 500 টাকা করে কেজি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এইখানে দেখো ছোটো ছোটো মাছ রয়েছে এখানে। আচ্ছা, এইটা কি মাছ রয়েছে আঙ্কেল? এটা টাকি। টাকি? হ্যাঁ। এটা কত? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আচ্ছা আঙ্কেল, এটা কি মাছ? রুই মাছ বাবা। রুই মাছ কত করে এটা? এটা হলো 180 টাকা কেজি। এটা 180 টাকা করে কেজি। আর এটা এটা হলো চন্দনা ইলিশ। চন্দনা ইলিশ, ওগুলো কত করে? এটা হলো 150 টাকা কেজি। আর এই পাঙাশ? পাঙ্গাস 180 টাকা। এটা কি বড়টা? বড়রা। এটা কি নদীর? না, এলো গেরের ময়মনসিংহ। ময়মনসিংহের থেকে মাছ এসছে এখানটায়। আর এটা ওটা রুই মাছ, লোকাল রুই মাছ। কত ওটা? 200 টাকা কেজি। 200 টাকা। আর এটা? এটা 300 টাকা কেজি। রুই মাছ? রুই মাছ। আচ্ছা, এটা এটা কাতল মাছ ভাই 250 টাকা। 250। 250 টাকা মাছ। আচ্ছা, আর এই পাহাড়টা ওইটা? এটা চাবলি মাছ, সাগরের চাবলি 150 টাকা কেজি। 150 টাকা। আর এটা? এটা হলো পুষ্করির পুঁটি মাছ, চায়না পুঁটি। এটার কেজি হলো 170 টাকা। আর ওইটা? ওটা তো পাঙ্গাস। একই, সেম। হ্যাঁ, একই কত দাম। করে বললেন জানো? 180। 180। আর এটা আঙ্কেল? ওটা মিক্রে মাছ 170। 170। তো মাছের দাম নাকি 1 সপ্তাহ আগে একটু বেশি ছিল, এখন একটু মোটামুটি কমেছে। আর পরে কী হবে সেটা বলা মুশকিল, বাড়তেও পারে কমতেও পারে। 250। এটা কি শিঙি মাছ? আর শিং, ছোট শিং 250, বড় তো 350। আর এই শোল? শোল ওই সাইজ বুঝকে, বড় তো 700, 800, আবার 500 বেশি। 500 বেচেন, তাই তো? আর ওই ছোটো ইলিশ ওগুলো? ওগুলো বড় না। ওগুলো ওনার? আচ্ছা, ঠিক আছে। এগুলো কত করে বেচছেন? ইলিশগুলো এই 1200 টাকা কেজি, এই হলে 600 টাকা কেজি। আচ্ছা। আর এই হলে 1050 টাকা কেজি। এই পুঁটি মাছগুলো কত করে বেচছেন? ওই পুরি মাছ 150 টাকা কেজি। আচ্ছা, এই ভেটকিগুলো? 800 টাকা কেজি। ভেটকি বলতে বাংলাদেশে বলা হয় কোরাল, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ছোটোটা? ওটা হলে 450 টাকা কেজি। 450 টাকা কেজি। আচ্ছা, আর এটা ফলি? পলি মাছ হলে এটা 500 টাকা কেজি। এই যে এইটা কি মাছ রয়েছে? এটা রামচুস, ওটা কত? 800 টাকা কেজি। আচ্ছা, আর ওই ভোলা? ওরা ভালো হলে 250। ভোলা মিন্স হচ্ছে পোমা মাছ বলা হয় বাংলাদেশে। পোমা আর ভোলা একই। আচ্ছা আঙ্কেল, ওইটা? দগরি মাছ 400 টাকা কেজি। কি মাছ ওটা? দগরি। দর্গি মানে কাচকি মাছ বলা, সেগুলো হয়েছে? ওই যে ওগুলো দর্গি মাছ 400 টাকা কিলো। আচ্ছা, আর এই চিংড়ি? 700 টাকা কিলো। 700 টাকা কিলো। দাম কি বেড়েছে না কমেছে আগের থেকে? আগে থেকে কমছে দাম। মানে এটা কতদিন আগে কথা বলছেন? আমি গত মাসে দেবে চারটে নেওয়ার দাম কম। গত মাসে 800-900 টাকা ছিল। এই ইলিশ মাছ ছিল 25-2600 টাকা। আচ্ছা, বলতে 2500 টাকা এখন দাম 12-13। মানে এই মুহূর্তে দাম আগের থেকে একটুখানি কমেছে, বুঝতে পারলেন? আর ভবিষ্যতে কি বাড়ে মনে হচ্ছে? এটা বলা যাবে না, আল্লাহ পাক ভালো জানে। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হাঁস মুরগি দেখো, এখানটায় হাঁস মুরগিও বিক্রি হচ্ছে। মোটামুটি এই নতুন বাজারে আমাকে সবাই চেনে, বুঝতে পারলেন? এই বাজারে আমাকে, মানে আগে যখন আসতাম এখান থেকে বাজার করতাম, তো সেই ক্ষেত্রে আমাকে সবাই চেনে মোটামুটি। আর সবার ব্যবহারও খুব ভালো। আমি গেছি পরে আমাকে দাম তারা বলে। বাংলাদেশে এই মুহূর্তে পোলট্রির মুরগির দাম হচ্ছে গিয়ে 170 টাকা। পোলট্রির মুরগি আমার ভালো লাগে না, তাই নিলাম হচ্ছে গিয়ে কক।
কক হচ্ছে গিয়ে 290 টাকা, বুঝতে পারলেন? তো এটা আমাদের প্রায় 2 কেজির মতো, 550 টাকা দাম হয়েছে। এখানে দেখুন কক, এই কক কত করে ভাই বললে? 290 টাকা করে হচ্ছে কক। এই আর একটা, এই রয়েছে আর একটা। তো আমাদের বাজার মোটামুটি কমপ্লিট। এই হচ্ছে আমাদের বাজার। চিকেনটা পাঠানো হয়েছে, ওইটা আবার ওখানে কাটাকাটি করবে, তো নিয়ে আসি ওটা কেটে। তো মোটামুটি দেখালাম আপনাদের সব জিনিসপত্রের দাম, আর ভিডিওটা বড় করব না, এখানে রাখি। এখন আমরা কিছু কাটাকাটি করব, মানে ওই জিনিসপত্র মানে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের একটা দামের আইডিয়া দিয়ে দিলাম বর্তমানে কী অবস্থা।